সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো শিখব। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নটি সাজানো হয়েছে, প্রথমে থাকবে 15টি এমসিকিউ, তারপরে 10টি এক কথা প্রকাশ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে বড় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে। চলো আমরা এক এক করে সবগুলোর সমাধান দেখে নিই। এখানে প্রথমে যে এমসিকিউগুলো রয়েছে সেখান থেকে 1 নম্বর এমসিকিউটা আমরা দেখি। এখানে বলা হয়েছে, নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত? এটার উত্তর হচ্ছে খ, নেপাল, ভুটান ও মালদ্বীপ। 2 নম্বর, কোন এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি? সেটার উত্তর হচ্ছে ক, সংস্কৃতি। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তুর সুনির্দিষ্টতা কোনটি? সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ, অতীতকালের সাথে বর্তমানকালের। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে, কোন উপাদানগুলো ভূপ্রকৃতির সাথে জড়িত? এটার উত্তর হচ্ছে ক, অফিস আদালত, ব্যাংক, বিমা। শিক্ষার্থীরা, এরপরে দেখো 6 নম্বরে বলা হয়েছে, বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় পণ্য বলা হয় সেগুলোকে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, 7 নম্বরে সামাজিক কাঠামো কয় ভাগে ভাগ করা যায়? এখানে এটার উত্তর হচ্ছে 2 ভাবে সামাজিক কাঠামোকে ভাগ করা যায়। 8 নম্বর, ব্যক্তির অবস্থান, ভূমিকা, মূল্যবোধ, বিশ্বাস, উপাদান বিন্যস্ত হয়ে কি তৈরি করে? এটার উত্তর হচ্ছে ক, সামাজিক কাঠামো তৈরি করে। 9 নম্বর, সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি? এটার উত্তর হচ্ছে গ, পরিবার। এরপরে দেখো আমরা 10 নম্বর কোশ্চেনটি দেখব। শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এখানে 10 নম্বর, নব্য প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? এটার উত্তর হচ্ছে ঘ, চাষাবাদ। 11 নম্বর, নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? এটার উত্তর হচ্ছে গ, লিপির আবিষ্কার। এরপরে 12 প্রশ্নটি পড়তে হলে আমাদেরকে এখানে একটি উদ্দীপক রয়েছে, আমরা তার আলোকে অ্যান্সার করব। নিচের প্রেক্ষাপট পড়ো এবং 12 এবং 13 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট, একদল প্রত্নতাত্ত্বিকবিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণ করতে গিয়ে দেখলেন সেখানে প্রায় 4500 বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে। দৃশ্যপট 2, অন্য দল প্রত্নতাত্ত্বিকবিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল। অর্থাৎ এই যে এখানে 12 নম্বরে বলা হয়েছে, দৃশ্যপটের প্রেক্ষাপটের দৃশ্যপট 1-এর সভ্যতা কোনটি? এটার উত্তর হচ্ছে খ নাম্বার অ্যান্সার, হরপ্পা সভ্যতা। এরপরে দেখো 13 নম্বরে বলা হয়েছে, দৃশ্যপট 2-এর সভ্যতার সীমানা কোনটি? এটার উত্তর হচ্ছে ক, আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর। এরপরে 14 নম্বর, এখানে 13 নম্বর 14 নম্বর প্রশ্নগুলো পড়তে হলে আমাদের এখানে আবারও একটি উদ্দীপক রয়েছে, নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। পাহিম টেলিভিশনে একটি প্রতিবেদন দেখলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতার জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডকে আশ্রয় করে। তো এখানে বলা হয়েছে প্রশ্নে, পাহিমের দেখা সভ্যতাটি কোনটি? এটার উত্তর হচ্ছে গ, গ্রিক ও ফিনিশীয় সভ্যতা। শিক্ষার্থীরা, এরপর দেখো 15 নম্বরে বলা হয়েছে, বঙ্গ জনপদের সীমানা ছিল বঙ্গ জনপদের সীমানা কি? তো সেক্ষেত্রে এটা হচ্ছে ফরিদপুর, বরিশাল এবং ঢাকা। এরপরে দেখো 15টি এমসিকিউর পরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথা প্রকাশ। আমরা এক এক করে এক কথা প্রকাশগুলোর অ্যান্সারগুলো দেখব। তোমরা একটু ডান পাশে লক্ষ্য করে অ্যান্সারগুলো দেখে নিতে পারো। 1 নম্বরে বলা হচ্ছে, বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহর অবস্থিত? এটার উত্তর হচ্ছে ঢাকা শহর। 2 নম্বর, গর্ডন এখানে চাইল্ড কে ছিলেন? গর্ডন চাইল্ড কে ছিলেন? এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিকবিদ। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, মিশর সভ্যতায় কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল? এটার উত্তর হচ্ছে নীল নদ। 4 নম্বর, পলাশীর যুদ্ধের পর বাংলার একাংশের রাজা ক্ষমতা দখল করে কে বা কারা? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
4 নম্বরের অ্যান্সার। 5 নম্বর, বঙ্গভঙ্গ হয় কত সালে? এটার উত্তর হচ্ছে 1905 সালে। এরপরে 6 নম্বর, ভারত বিভক্ত হয় কত সালে? 1947 সালে। 7 নম্বর, 2 জন ভাষা শহীদদের নাম লেখো। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক রয়েছে। এরপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুন। এরপর 10 নম্বর, যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো। সেটা হচ্ছে হাতুড়ি। শিক্ষার্থীরা, এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 20টি, 10টি থাকবে 20 নম্বরের জন্য। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবং যে বড় প্রশ্ন এবং সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।